বৈশা যখন ইফতার নিয়ে বসে, ওই মুহূর্তে আমার আল্লাহ, জোরে বলেন কে? আমার আল্লাহ ডাক দিয়ে কে, ও ফেরেশতারা তোমরা তাকে দেখো আমার বান্দারা কি করে। ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দাগুলো ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ বলবে, ও বান্দারা, আমার বান্দারা, ও ফেরেশতারা আমার বান্দারা খায় না কেন? ফেরেশতারা বলে, আল্লাহ তোমার বান্দারা তোমার ডরে খায় না। এবার আল্লাহ তখন ডাক দিয়া বলবে, ফেরেশতারা রে, ও ফেরেশতারা তোমরাই তো কইছিলা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। তোমরাই তো কইছিলা, আমি তোমাদেরকে কইছিলাম, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও বান্দারা, ও ফেরেশতারা, আমি তোমাদেরকে বলছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলছিলে কি দরকার পাঠাইবার, আমরাই তো তোমার গান গাইতেছি, প্রশংসা করতেছি। আল্লাহ বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যাহা জানি তোমরা তা জানো না। এ বান্দা, ও ফেরেশতারা আমার বান্দারা কি করে? কয় তারা ইফতার নিয়ে বসে আছে। আল্লাহ তখন কইব, তারা খায় না কেন? ফেরেশতারা কয়, আল্লাহ তোমার ডরে তারা খায় না, ইফতারের জন্য অপেক্ষা করতেছে। আল্লাহ কয়, এ ফেরেশতারা তোমরাই তো কইছিলা বান্দা যেন না বানায়, দেখছনি আমার বান্দারা আমার ডরে খায় না। এখন তোমার কাছে জানতাম চাই, আমার বান্দারা আমার দেখছিনি? ফেরেশতারা বলবে না। আমার হাউজে কাউসার দেখছিনি? ফেরেশতারা বলবে না। আমার ফুলসিরাত দেখছিনি? ফেরেশতারা বলবে না। আমার জাহান্নামের আগুন দেখছিনি? কয় না। ও ফেরেশতারা শোনো শোনো, আমার বান্দারা আমাকে না দেখা আমার ডরে খায় না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দারা ইফতারের পানিটা মুখে দিতে দেরি হবে, আমি আল্লাহ সবার গুনাহ মাফ করতে দেরি করব না। আমি আল্লাহ মাফ করতে দেরি করব না। বলেন, এই মুহূর্তে যদি খবর আসে আপনার গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আপনারা কি খুশি না বেজার? তাহলে গুনাহ মাফ যেই টাইমটা হয়, আমার নবী বলেন লিসাইমে ফারহাতান, রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা হলো ইফতারের সময়। কই কেন? কই এই সময়ের ভিতরে আমার আল্লাহ দোয়া বড় কবুল করে, এই সময়ের ভিতরে আমার আল্লাহ বান্দার গুনাহ মাফ করে দেয়। এরপরে আমার আল্লাহর হাবিব বলেন আর একটা আনন্দ হলো যেই দিন হাশরের ময়দানে কায়েম হবে, কঠিন মুসিবতের সময়, আসসামুলি ওয়া আনা আজজি বিহি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে কুদসির মধ্যে এসেছে, আমার আল্লাহ বলেন রোজা হলো আমি আল্লাহর জন্য, আমি আল্লাহ নিজের হাতে বান্দারে পুরস্কার দিমু। আমার নবী বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা আনন্দ হলো ইফতারের সময়, আর একটা আনন্দ হলো হাশরের ময়দানে আমার আল্লাহর সঙ্গে দিদারের সময়। এখন তো বর্তমানে ঈদগার জমিনে বেরোজদাররা প্রথম কাতার দখল করে রাখে। বেনসন শাহ দিনের বেলা বেনসন খায়, ঈদের দিন সবার আগের যে ফার্স্ট কাতারে ইমাম সাহেব রে কয়, ইমাম সাহেব নামাজ করার সময় শুরু হইব। ইমাম সাহেব কয় আরে বাটফার, শুধুমাত্র সামাজিক ভাবে কুলায় উঠতে পারে না দেখে কিছু কয় না আর কি। আর আমার মতন যদি দেরে বেড়া হইতো, আমি যেমন ঈদগার মধ্যে কথা কই, এই লাশ সারা সরম সারা, দিনের বেলা খায় ঈদগাতে আইছস, এক মাস রোজা রাখস নাই, তুমি না দেখাইতাছি আর কি, রাগ করো না। আমি তো ধরলো সমস্যা, না জানে কিরে ধরছি রে। হ্যাঁ, একদম ঈদগার প্রথম কাতারে যায়া ইমাম সাহেব রে কয় নামাজ করার সময় শুরু হইব। ইমাম সাহেব মরা সময়, আর আমার মতন যদি হইতো কইলে, আচ্ছা আপনারা জিজ্ঞাসা লাগতো না করার সময়, আপনি বয়তন আপনি যে এক মাস কি করছেন না করছেন আমল নাম আমরা জানি,
গাটটার দইরা বার করে দিয়ে মধ্যে রয়েছে গাটটার দইরা কি আকাশ খারাপ নাকি কন্টেইনার আসতেছে দীপু আছে না আচ্ছা আচ্ছা মনে করছি বোমা টোমা মারছি না দেশের পরিস্থিতি ভালো না তো কোন সময় কোনটায় কোন কাম কইরা দেখে কেমন কইবা যাক অসুবিধা নাই আমরা ভালো কাজে আসছি মূল্য ভালো কথা কোন ঠিক না বেঠি আমি যদি একটু ডানে বামে কথা বলি আপনি কষ্ট পান নাকি তো যারা রোজা না রেখে ঈদগাহ যায় এদের কি লাজ আছে শরম আছে হায়া আছে ওর যদি লজ্জা থাকতো কোনোদিন ঈদগাহর ময়দানে যাইতো না কথা বলেন ঠিক না বেঠে ধাক্কা মেরে বের করে দেওয়ার দরকার তার বলার দরকার রোজার মাসের সিয়াম সাধনার পর ঈদগাহর মাস কেবলমাত্র রোজাদারের জন্য বেরোজদারের জন্য কোনো ঈদ নাই কথা বলেন ঠিক না বেঠে হাসরের মাঠে আল্লাহ বের করে দিবেন হাসরের মাঠে ইন্নাল্লাহা লা ইয়াস্তাহি আইয়াদরিবা মাসালাম্মা বাউদাতান ফামা ফাওকাহা হাসরের মাঠে আল্লাহ পাক লজ্জাবোধ করবেন না বলবে বের হয়ে যা আজকের মাঠে রোজাদারদের সম্মান আমি আল্লাহ বাড়াই দেব হাসরের মাঠে বান্দার বলে আল্লাহ পানি দাও গলা শুকাই গেছে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবে হ্যাঁ ফেরেশতারা সবাই পানি চাইছে সবাইকে পানি দেওয়া যাবে না দুইটা ভাগ করো বান্দাদেরকে দুইটা ভাগ করার পর এক শ্রেণীর মানুষকে আল্লাহ পানি দিবে কি পানি জানেননি জাহান্নামের পুজোর পানি দিবে মুখে দেওয়ার পর জিহ্বাটা গলে ভিতরে ঢুকে যাবে কণ্ঠনালী ব্যাত করে পানিগুলা বের হয়ে যাবে এই পানিটা কেমন গরম জানোনি দুনিয়ার আগুন যত বড় গরম এর চাইতে 70 গুণ গরম হবে সেই পানিটা মুখে দেওয়ার পরে গলা ফেটে বের হয়ে যাবে আর এক শ্রেণীর বান্দা আছে আলাদা করে আল্লাহ দাঁড় করায়া এমন একটা পানি দিবে যে এই পানিটা মধুর চাইতে আরো মিষ্টি বরফের চাইতে আরো স্বচ্ছ এত সুন্দর পানি দুধের চাইতে আরো সাদা এমন পানি দিবে যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না ওই পানিটা হলো হাউজে কাউসারের পানি ভাই সাহেব হাউজে কাউসারের পানি কিসের পানি হাউজে কাউসার যে নদী আছে এটা তো কর্ণফুলী নদী নাকি এই কর্ণফুলী নদীর দুই পাশের মাটি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রাকৃতিক পার বানায় দিল দুনিয়ার নদীর পার হলো মাটি দিয়া আর আমার আল্লাহ নবীরে যে হাউজে কাউসার দান করেছেন ওই হাউজে কাউসারের পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া ওই নদীর মধ্যে ঢেউ আছে ঢেউ এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছেন মণিমুক্তা দিয়া ওই নদীর নিচে যেই মাটিগুলো আছে ওই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ কইরা বানাইছে ওই পানিটা এমন পানি যেই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগে না আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বন্ধু এই নদীটা বানাইছি আমি আল্লাহ মালিক বানায় দিলাম আপনি নবীকে জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বন্ধু এই হাউজে কাউসারের পানিটা আমি আল্লাহ রাব্বুল আলামিন বানাইয়া আপনারা দান করছি এই পানির অনেকগুলা ট্যাপ বানাইছি যেমন টাঙ্কির থাকে ছাদের উপরে অনেকগুলা পাইপ থাকে বিভিন্ন জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কহ বন্ধু এই যে পানিটা আমি আল্লাহ নিতে এমন জায়গায় নিয়েছি আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ও বন্ধু এই হাউজে কাউসার যে নদী আছে এই নদীর ঢেউ আমি আমার আল্লাহ মণিমুক্তা দিয়া বানাইছে আবার এই নদীর পানিটা আমার আল্লাহ জান্নাতের নিচ দিয়া প্রবাহমান করছে জান্নাতের নিচ থেকে এমন সুন্দর পানির বাতাস
এসে বান্দার গায়ে লাগে, বান্দাকে আল্লাহ কত স্নিগ্ধ হাওয়া এসে গায়ের মধ্যে লাগতেছে। আবার আল্লাহ বলেন ও বান্দারা শোনো, শুধুমাত্র হাওয়া নয়, আল্লাহ বলেন কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। আল্লাহ বলে শুধুমাত্র বাতাস নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা রেখেছি। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, ওয়ালাহুম ফিহা আসওয়াজুম মুতাহহারা, আমি জান্নাতের ভিতরে তোমাদের জন্য সতী সাধু স্ত্রীর ব্যবস্থা রেখে দিয়েছি। শুধুমাত্র তাই নয়, দুনিয়ার স্বামীকে ফেলে স্ত্রী চলে যায়, স্ত্রীকে ফেলে স্বামী চলে যায়, কিন্তু জান্নাতে আমার আল্লাহ আপনাদেরকে যে সারপ্রাইজ নারী দিবেন, আল্লাহ বলেন ওয়াহুম ফিহা খালিদুন, তারা চিরদিন পর্যন্ত তোমাদের সামনে থাকবে। এই রমাদানুল মুবারকের প্রথম দিন যখন আসে, প্রথম দিন প্রথম রাত যখন আসে, তখন জান্নাতের নিচে দিয়ে যে পানি আছে, এই আরশে আজিম আছে, এই জান্নাতের নিচের পানি থেকে হাওয়া বের হয়। শুধুমাত্র তাই নয়, জান্নাতটা পুরো 11 মাস আল্লাহ সাজসজ্জা করে। সুবহানাল্লাহ কোন কি লেখা? 11 মাস আমার আল্লাহ জান্নাতের সাজায়। কিন্তু রমজানের প্রথম রাতটা যখন আসে, ওই মুহূর্তে আরশে আজিম থেকে একটা বাতাস বের হয়, বাতাস, এই বাতাসটা গিয়ে জান্নাতের পাশে যতগুলা গাছ আছে গাছের মধ্যে লাগে। বাতাসটা যখন গাছের মধ্যে গিয়ে লাগে, তখন গাছের মধ্যে যে পাতা আছে, পাতায় পাতায় এমনি বাড়ি লাগে, বাড়ি লাগার পর একটা বাজনার তৈরি হয়। জান্নাতের ভিতরের হুরুল আইন, ডাগর ডাগর চোখ বিশিষ্ট হুর আছে, যাদের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, ওই হুরের কানের মধ্যে সেই ঢংকার আওয়াজ বাজবে। আল্লাহু আকবার কইনা, ডঙ্কার আওয়াজ যখন বাজবে, হুররা বলবে কি ব্যাপার, এত সুন্দর বাজনা কোথায় থেকে আসলো? এবার তারা কি করলো জানেননি? একেবারে ভিতর থেকে বের হয়ে জান্নাতের বারান্দায় আসবে। বারান্দায় এসে এমন ভাবে ডানাগুলা ছড়াইব, আর হুররা কত সুন্দর জানেননি? ওই হুরের গায়ের মধ্যে 70 রঙের জামা থাকবে, 70 রঙের জামা ব্যাত করে তাদের সৌন্দর্য দেখা যাবে। এরপরও জান্নাতের হুররা একেবারে দরজা বারান্দার মধ্যে আইসা এমন ভাবে হাতটা ছড়ায় আল্লাহরে ডাক দিয়ে বলবে, আল্লাহ একটা মাস তুমি জান্নাতের সাজায় লাগো আল্লাহ, এখন এত সুন্দর বাজনা, এত সুন্দর আওয়াজ, আমরা খুব পাগল পাড়া হয়ে গেলাম। ও আল্লাহ তুমি এত সুন্দর করে সাজাইলা কেন? আল্লাহ বলবে ও হুররা, আমার রোজাদারের জন্য আমি বেহেশতটারে সাজাইছি। এবার ওই হুররা ডাক দিয়ে আল্লাহ তোমার কাছে একটা ফরিয়াদ করি, রোজাদারদেরকে আমাদের স্বামী হিসাবে তুমি কবুল করে নাও, আমাদেরকে দেখা যেন রোজাদাররা চোখটা শীতল করতে পারে, আর রোজাদারদেরকে দেখা যেন আমাদের মনটা ঠান্ডা করতে পারি। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। এরপরে এমন ভাবে জান্নাতটা সাজাবে, এ যুবক, জান্নাতের ভিতরে অনেকগুলা দরজা আছে, এর মধ্যে একটা দরজার নাম হলো রাইয়ান। জবান খুলে কোন দরজার নাম কি? একটা দরজার নাম হলো রাইয়ান। এই রাইয়ান নামক দরজা দিয়া রোজাদার ব্যতীত অন্য কেউ জান্নাতে ঢুকতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, হাসরের ময়দানে সবাই পানি চাইবো। আল্লাহু আকবার কন্যা কেন? পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। একটা সঙ্গীত গাইলে কি কষ্ট হবে আপনাদের? আপনারা তো অনেকে বলেন আমি গান টান গাই, এই জন্য কিছু গাই না। এখন আমি একটু পরিবর্তন হয়ে গেছি, জিকির হবে না? আচ্ছা বুঝতে পেরেছি, এটা আমার সাথে বলেন, ভালো লাগবে। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, দুই কদমে চুমু খাবো, দুই কদমে চরণে ধুলি মাখে বগাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। কঠিন হাসরের দিনে কে তোরাবে নবী বিনে, বলো কঠিন হাসর
কে তোরাবে নবী বিনে দয়া করে থাইকো নবী হাসরের বেলায় বলো না দয়া করে হাসরের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখে বগায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী একদিন স্বপ্নে দেখলে যারে সব গুনাহ জড়িয়া পড়ে বলো একদিন স্বপ্নে দেখলে সব গুনাহ জড়িয়া পড়ে পরে দয়া করে দিও দেখা নিদানের বেলায় বলো না দয়া করে নিদানের বেলায় পাইলে পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণে ধুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই আমার নবী নূরের নবী আমার নবী জিন্দা নবী বলো আমার নবী আমার নবী জিন্দা নবী ওরে দয়া করে থাইকো নবী মরণের বেলায় বলো না দয়া করে মরণের বেলায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই দুই কদমে চুমু খাবো দুই কদমে চরণ দুলি মাখে বগাই পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না হাসরের মাঠে নবী দেখতে চাই কি চাই না এবার বান্দারা বলবে আল্লাহ আমরা তোমার বান্দা তারাও তোমার বান্দা আমরা পানি চাইলাম তারাও পানি চাইলো আমরা তুমি পানি দিলা তাদেরকেও তুমি পানি দিলা আমাদের পানিটা মুখে নিতে পারি নাই গলা ফেটে বের হয়ে গেল আর ওদের পানি ওরা পান কইরা ঠান্ডা মতো শান্তি মতো বসে গেল আল্লাহ তুমি দুই রকম করলা কেন আল্লাহ বলবে ও ফেরেশতারা ও বান্দারা মনে আসেনি আমি আল্লাহ যে কইছিলাম দিনের বেলা খাইস না দিনের বেলা পান করিস না তোরা দিনের বেলা ইচ্ছে মতো খাইছস কিন্তু আমার বান্দারা জানটা বাইরে গেছে এরপর আমি আল্লাহর ডরে খাই নাই সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না এ বান্দারা আমার বান্দারা দিনের বেলা খাই নাই রে আমার বান্দারা দিনের বেলা পান করে নাই আমার ডরে বুক ফাইটা গেল তারা খাই নাই আমার বান্দারা আমি আল্লাহর সঙ্গে অভূতপূর্ব প্রেমের প্রদর্শন নিদর্শন রেখে দিয়েছি রে এই জন্য আমার বান্দারা আজকে হাসরের ময়দানে উঠেছে আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের বন্দোবস্ত রেখে দিয়েছি আল্লাহ বলে রোজা আমার জন্য আমি আল্লাহ নিজের হাতে রমজানের পুরস্কার দিব চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়া পুরস্কার দিব আল্লাহ যে দিব না জানি কত সুন্দর লাগবো রে না জানি কত মজা লাগবো আল্লাহ সেদিন বলবে হ্যাঁ বেরোজদাররা বেরিয়ে যা লা ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াদরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা আল্লাহ রাব্বুল আলামিন সেদিন লজ্জা বোধ করবেন না ডাইরেক্ট বের করে দিয়ে দিবে কাহার জন্য হবে কাহার কাহার জন্য হবে রহমান এই জন্য আমরা রহমানকে চাই কি চাই না আর জোরে জোরে কো চাই
চাইকে চাই না। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। মোবাইলে লাইটটি জ্বালাইলে তো একটু সুন্দর লাগতে মনে হইতেছে, কারণ অন্ধকার তো দেখি না তো কিছু, আর বয়সও তো হয়েছে কিছু তো দেখি টেকি না বাজান। একটু লাইটটি জ্বালাই দিয়ে দেন, নেতারা একটু আপনারা দেখে একটু জ্বালাই দেন। কেউ উঠতেন না বাজান, হ্যাঁ কেউ উঠতেন না, দাঁড়ায়েন না, একটু জ্বালাই দেন। আজকা পতঙ্গ গাছকা জ্বালাই দেওয়া যায়। হ্যাঁ ঠিক আছে দিন ইনশাল্লাহ। মেহেরবান তুমি মেহেরবান, ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, বুঝে না বুঝে হাজার পাপের সাগরে। ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে জুলুম করেছি বারে বার। ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। বান্দা তোমার আমি, তুমি অন্তর্যামী, বান্দা তোমার আমি, তোমার দিকে ফিরি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। দয়ার মালিককে, হাউজি কাউসারে পানি দেওয়ার মালিককে। দুনিয়াতে রোজা রাইকা কষ্ট হলেও আখিরাতে সুখ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা খেলাফ করি না, তবে আমার সঙ্গে যারা নাফরমানি করবে, আমার বন্ধু নবীর সঙ্গে যারা নাফরমানি করবে, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এদের জন্য অপমানজনক শাস্তি আছে, জাহান্নামের পুজের পানি দিয়া খাওয়াইবো। রোজা না রাখার কত বড় ফজিলত, এদিন বুঝবা রোজা না রাখার কত প্রতিফল। এই জন্য আমরা রোজা রাখবো আল্লাহর দিদারের জন্য। কথা বলেন ঠিক কি না গো?
আসুন আমরা রোজা রাখবো, সমাজের প্রত্যেকটা মানুষকে রমজান মাসে উদ্বুদ্ধ করব। যাদের তৌফিক আছে রমজান মাসে ঘরে ঘরে খাবার পাঠানোর দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যাই, এই রমজান মাসটা চলে যাচ্ছে মনে করবেন না যে চলে গেছে আর মনে হয় আবার আসবে কিনা জানি না, তবে মেহমানটা এসেছে, মেহমানকে সম্মান দেওয়া লাগবে। যুবক ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব বলেন, যারা 30 দিন রোজা রাখার পর শেষ 10 দিন যে ইতিকাফ আছে, যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন রমজানের শেষ 10 দিন যারা ইতিকাফ করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। প্রতিদিন মসজিদে ঘুমানোর দরকার নাই, রমজানের শেষ 10 দিন ইতিকাফ করা সুন্নাতে মুআক্কাদ, সুন্নাত মুআক্কাদা। এই শুনেন, একটা কথা বলে দিয়ে যাই, মহল্লার পক্ষ থেকে কিছু অংশ লোক আদায় করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তবে আদায় করতে হবে। যদি কেউ আদায় না করে সবাই গুনাহগার হবে। আঙ্গদের সে ভাই সাহেব একটা কথা কই শুনেন, এক মুরব্বীর জিজ্ঞেস করছিলাম, বাবা আপনার তো আল্লাহ অনেক টাকা পয়সা দিছে, রমজানের শেষ 10টা দিন মরার আগে মরেন না। আমার হুজুর এটা আবার কি, তা মরার আগে মরা মানে? আমি কইলাম যে রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবেন, বউ জিফু সন্তান সব পালায়া মসজিদে যায়, দেখেন না কেমন লাগে। হুজুর আমার গরু আছে। কি আছে বাজি? জালালি কোস না বাবা, কি আছে? কয় বাবা লরিস না বাবা, যে জায়গায় বইছো আজকে হাত লড়াইলে চাপা ভাঙবো। আমি হাত লড়াইতেছি না তো আজকে, আমার এই হাতে কিন্তু প্রচুর ব্যথা। বাড়ির থেকে গরম পানি ব্যাগে লইয়া পিছনে দিয়া দিয়ে আসছি, দেখছো আমি কয়েকবার বলে হাত তুলছি, যতবার হাত তুলছি ততবার ব্যথায় অস্থির হয়েছি, কিন্তু বুঝতে দেয় নাই অনেক ব্যথা। ঘরের মধ্যে যে পোলাপান দিয়ে ওষুধ আনাইছি, স্টেজে ওষুধ খাইছি, হঠাৎ করে কেন হয়েছে আমি নিজেও জানি না, খুব ব্যথা, মানে মনে হয় যেন একটা ইনজেকশন দিয়া, এমন ব্যথা অবস্থা। বাড়িতে এরা সারা রাত এমনি ধৈরা ঘুমাই রয়েছি গরম পানি দিয়া, সারা রাস্তা আসতে আসতে ব্যাগের ভিতরে গরম পানি দিয়া চেক দিতে আসছি, এরপরে কমে না, এখন এসে ওষুধ খাইছি, এরপরে ভুলে কয়েকবার হাত তুলছি, অনেক বড় ব্যথা। এরপর আপনি যেখানে বসছেন না, এইটা লড়ে কিন্তু আবার এইটা আবার লড়ে, জীবনে যে কত বেটার সাফাত মারছি রে ভাই, ও টেলার চুরে লাগিয়েছে, পরে সরি করে লিছি। পতেঙ্গার মানুষকে আমার পর মনে হইতেছে, শত্রু মনে হইতেছে আমারে। আমরা চিটাগাং বিভাগের ওই ব্রাহ্মণবাড়িয়া না, চট্টগ্রাম বিভাগ না, বিভাগ তুই অনেক আমরা বন বের করে দূরে সরাই দিতে চেষ্টা করে, যতই চেষ্টা করে, কিন্তু আল্লাহ পাক আমার তো আবার এখানে আনে আইনা বুঝাই দে, আমরা তো একই ছিলাম, একই তো আছি। কথা বলেন ঠিক না বেটি? 360 আউলিয়ার দেশে হলো শ্বশুর বাড়ি, আর 12 আউলিয়ার দেশে হলো নিজের জন্মস্থান বাড়ি। এটা হিসাব নিকাশ, তাই রুজুর মানিত সমীকরণ। কষ্ট হচ্ছে আপনাদের? কি আছে কইছে? গরু আছে। কি আছে কইছে? গরু আছে। চিন্তা খেয়াল করেন, কিন্তু গরু আছে মানে হইলো ইতিকাফে চলে গেলে গরুগুলো রাখার কেউ। আমি বলবো যে হ চাচা এটা তো কতই, আচ্ছা বাজান কালকে মরে গেলে গরুটি কেডা রাখবো? রাখবো যারা রাখবেন না। তখন আমি ওনার বালকের ওয়াজ করলাম, ইতিকাফে রাখাইলাম। তবে একটা কথা কইয়া দিয়া যায়, যারা অজুহাত দেখাইয়া বন্দিগি থেকে দূরে রাখেন, দূরে থাকেন, থাকো বসো, এই বাবা বসো, ভয় পাইছে না? তাহিরি কি জিনিস চেতলে বোঝা যায়, আগুন। পোলাপান্ডি আজকে অনেক কষ্ট করতেছে, আমার পোলাপান্ডি একদম চান্ডা জ্বালাইতেছে তাহিরি হুজুরের লেগে, একবারে পাগল দেওয়ান হয়ে গেছে। মারহাবা জোরে কোনা গেলে গা, আর একটু বাড়াই ওয়াজটা, আর একটু সামনে যাই। হ্যাঁ, শেষ দিকে নিয়ে আইছি। তবে একটা কথা কয়ালাই, ওই কথা, এই বাবা, বাবা রে আসি আমি, একটা কাগজ আসছে। হ্যাঁ, 1 নম্বর যে হুজুর
16,000 টাকা ছিল, কে যেন নিয়ে গেছে। 2 নম্বর, আইফোন সহ মোট 60টার অধিক মোবাইল নিয়ে গেছে। আমি চুরি করছি এটাও বলবো না, নিয়ে গেছে এটাও বলবো না, আমি বলবো আসার সময় পকেট থেকে পড়ে গেছে। যদি কেউ পেয়ে থাকেন, সুহৃদবান ব্যক্তি পেয়ে থাকেন, দয়া করে দিয়ে দিবেন, দিলে খুশি হব। তবে ওরা বলছে যে হুজুর 16,000 টাকা নিচে গা, তাহলে তো আর্থিকভাবে একটা ক্ষতিগ্রস্ত হইল না? তাহলে আমি একটা কাজ করি আব্বা, একটা লোক হাত তুললে কোন হুজুর আমি 1,000 টাকা দিব, 16 জন এক দেন, টেয়ারা দেন, আই নিয়ে আসেন, আমিও দিই 1,000 দেন, টেয়ারা তুলে দিই। হ্যাঁ টেয়ারা হঠাৎ করে নিচে গা দেন, নিয়ে আসেন। বদি 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 আচ্ছা, আমিও দিছি 1,000 দেন, দিয়া দিয়ে সবাই একটু মহব্বত করেন। সোনারে মদিনা বহু দূরে, সোনারে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর সে মোআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সে মোআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাকে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি ভুলিনি
ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ঠিক কিনা? মদিনা যেতে চাই কি চাই না? এই মুহূর্তে যারা মদিনাতুল মুনাওয়ারা মক্কাতুল মুকাররমায় যারা উমরা করতে গিয়েছেন, আল্লাহ তাদের সঙ্গে আপনি আমাদেরকে কবুল করে নেন। আরো বড় করে কোন আমিন। মোবাইলে রিকোয়েস্ট আসছে কাজ আন দেওয়ার জন্য, এই তো আচ্ছা ঠিক আছে। নামাজ আমরা চাই কি চাই না? শেষ করতেছি, একটা কথা বলে যায়। এই রমজান মাসের সেহরির সময় একটা রিংটোন কানে বাজতো। অনেকের ঘরে এই রিংটোনটা বাজে না। সেই রিংটোনটা ছিল মায়ের মধুমাখা ডাক। কথা বলেন ঠিক না বেটে? যেই মা একবার জায়গায় তিনবার ডাক দিয়েছে, বিরক্ত হয় নাই। সেই মা যাদের কবরে আছে, বাবা যাদের কবরে আছে, আল্লাহ যেন প্রত্যেকের কবরটাকে জান্নাতবাসী করে বলেন আমিন। এমন অনেক ছেলেরা আছে যারা বাড়ি থেকে মার হাতের সেহরি খেতে পারবে না। ওই মাছ যাদের কবরে চলে গেছে, আল্লাহ প্রত্যেকের মার কবরে নূরের বাতি জ্বালাইয়া দিও। অনেক বাবা আছে ঈদের দিন কাপড় কিনে দিত, এই বাবা আজকে কবরে চলে গেছে। আল্লাহ যে বাবা নিজের কাপড় না কিনে সন্তানের কাপড় কিনে আনন্দ দিত, আল্লাহ সেই বাবার কবরে জান্নাতের গালিচা বিছাইয়া দিও আমিন কোন। আমার যুবক ভাইরা, যদি 1 মিনিটের জন্য আমার ওয়াজ ভালো লেগে থাকে, পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাব, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিতে পারবেন না। মা বাপ যদি কবরে যাইয়া থাকে, আগামীকাল গিয়ে মা বাপের কবর জিয়ারত করবেন। রাজি আছে না নাই? আর যদি রাজি আছি না নাই? এবং খবরদার অনুরোধ করে বলবো, নেশা করবেন না। কি করবেন না? নেশা করবেন না। নেশার কারণে নিজের জীবনের ব্যক্তিত্ব শেষ হয়ে যায়, ফিউচার শেষ হয়ে যায়, বাবা মার স্বপ্ন শেষ হয়ে যায়। নেশার কারণে সামাজিক মূল্যবোধ নষ্ট হয়ে যায়। নেশার কারণে মানুষ সবাই ঘৃণা করে। নেশাখোর মারা গেলে মানুষ বলে গাঞ্জুরটা মরছে বালুইছে। আমরা মানুষের কাছ থেকে দোয়া নিয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না? নেশার পক্ষে নাকি বিপক্ষে? আমরা নেশা করব। আল্লাহ যেন আমাদের সকল সমাজের প্রত্যেকটা যুবককে নেশা থেকে হেফাজতে রাখে বলেন আমিন। মোবাইলে জুয়া খেলা যাবে? বলেন মোবাইলে জুয়া খেলা যাবে? আল্লাহ যেন আমাদের প্রত্যেককে কবুল করে বলেন আমিন। আমার ভাইয়েরা, বাড়িতে মা বোনদের অনেকে আছেন, মা বোনদেরকে যেন আল্লাহ পাক আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা সাহাদা সাবিরা সাদিকা বানায় দিয়েছেন আমিন।